गंगा गीता सावित्री सीता सत्यव्रतिव्रता ब्रह्मावली ब्रह्मा विद्याति सन्ध्या मुक्त गौरी अद्वमात्रा चितानंदा भव गौरी भांति नाशिनी वेदोदयी परमानंद तद्भक्त ज्ञानमंजरी गंगा गीता सावित्री सीता सत्यव्रतिव्रता ब्रह्मावली ब्रह्मा विद्याति सन्ध्या मुक्त गौरी अद्वमात्रा चितानंदा भव गौरी भांति नाशिनी वेदोदयी परमानंद तद्भक्त ज्ञानमंजरी गंगा गीता सावित्री सीता सत्यव्रतिव्रता ब्रह्मावली ब्रह्मा विद्याति सन्ध्या मुक्त गौरी अद्वमात्रा चितानंदा भव गौरी भांति नाशिनी वेदोदयी परमानंद तद्भक्त। আমরা এখন উত্তরাখণ্ডের পঞ্চচুল্লিতে এসেছি। এখানকার সিনিং বিউটি অসাধারণ এবং যেটা দেবভূমি আমাদের কাছে প্রচণ্ড পবিত্র। এখানে এসে আমরা মুগ্ধ এবং আদি কৈলাস.com-এর তরফ থেকে আমরা এসেছি এবং এদের ব্যবস্থাপনা, আতিথেয়তা এবং ট্যুরিজমের যেসব জায়গায় নিয়ে যাওয়ার দক্ষতা মানে অসাধারণ। এবং আমি মানে যেখানেই যাব এদের সঙ্গেই আমরা যাব এবং এদের যারা তত্ত্বাবধানে রয়েছে তারা প্রচণ্ড দক্ষতার সঙ্গে আমাদের ঘুরিয়েছেন এবং আমাদের সঙ্গে বয়স্ক একজন মহিলা, আমিও বয়স্ক, সবাই ছিলাম। এদের প্রচণ্ড যত্ন করেছেন, যখন যেটা দরকার ওষুধপত্র, শারীরিক অসুস্থতা প্রত্যেকটা বিষয় এরা খুঁটিনাটি জিজ্ঞাসাবাদ করেছেন এবং সঙ্গে সঙ্গে রয়েছেন। আর আজকে আমরা পঞ্চচুল্লি যে ওয়েদারটা পেয়েছি খুব সুন্দর। আমরা পঞ্চচুল্লির ওখানে গেছি কিন্তু মাঝপথে বৃষ্টি এসছে, তাতেও কোনো অসুবিধা হয়নি। এবং আপনারা আসুন, দেখুন, এখানে প্রচুর হোমস্টে আছে, প্রচুর আতিথেয়তা এবং প্রচণ্ড ভালো। নারায়ণ আশ্রমে এসেছি। পাহাড়ের ওপরে খুব সুন্দর নারায়ণ আশ্রম, বহু পুরনো, আমাদের জানা ছিল না, অনেকেই জানেন না। এদিকে যদি কোনোদিন পঞ্চচুল্লা বা আদি কৈলাস ভ্রমণে আসেন অবশ্যই এই নারায়ণ মন্দিরে আসবেন। খুব জাগ্রত এবং খুব সুন্দর। আমাদের তো খুব ভালো লাগলো, কিন্তু বৃষ্টি হচ্ছে বলে বেশিক্ষণ থাকতে পারলাম না। 6টা থেকে 8টা অবধি আরতি হবে, সেখানে থাকলে আমাদের খুব ভালোই হতো। আর ইনি খুব আরতি করতে ভালোবাসেন, ওনার খুবই ইচ্ছা, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের চলে যেতে হচ্ছে। কিন্তু খুবই অপূর্ব, আপনারা সবাই আসবেন, দেখবেন, খুব ভালো। ওম নমঃ শিবায়। আমরা আদি কৈলাস দর্শনে আজকে সকালবেলা ভোর 5টায় বেরিয়ে পড়েছিলাম। তা এত সুন্দর ওয়েদার ছিল, পরিষ্কার ওয়েদার। আমরা রাস্তায় আস্তে আস্তে হঠাৎ দেখলাম স্নোফলস হচ্ছে, লেগেছে। আদি কৈলাস মন্দিরে গিয়ে আমাদের মন পবিত্র হয়ে গেছে, আমাদের খুব ভালো অনুভূতি হয়েছে। ওখানে
জন্মাষ্টমীর সময় বিশাল অনুষ্ঠান হয় এবং জন্মাষ্টমী পুজোকে খুব মানে। আর এখানে আরও অনেক কিছু আছে, এখানে পার্বতী সরোবর আছে, তারপরে গণেশ গুহা আছে, তারপরে আরও পাণ্ডব গুহা আছে, অনেক জায়গা আছে, সেখানে আমরা ঘুরছি। এখন আমরা এখান থেকে আবার আমরা নবীগ্রামে ফিরবো, ওম পর্বতের উদ্দেশ্যে রওনা দেব। এবং এখানকার সিনিং বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য যেমন সুন্দর, সেরকম এখানে যে পরমাত্মা পরম পিতা শিবের বাসস্থান, শিব পার্বতীর এখানে যে সংসার দেখলেই বোঝা যায় যে দেবভূমিতে যে স্বয়ং দেবতারাই বাস করে। এবং এখন হয়তো করে না, এখন তো আমরা মনুষ্য সব আসছি, কলিযুগের সব পাপী মনুষ্যরা, এখন ওনারা আরও উঁচুতে চলে গেছে। যখন চারিদিক বরফে ছেয়ে যাবে, মনুষ্যরা আসতে পারবে না, তখন তারা ওই ওপর থেকে আবার নিচে এসে এখানে বসবাস করবে সংসার পাত্রে। ঠিক আছে, পুরো অঞ্চলটাই দেখে মনে হলো দেবভূমি। এবং সবাইকে বলছি এখানে আসবেন, কোনো সমস্যাই নেই, খুবই ভালো। মানে এত অপরূপ সৌন্দর্য আমি তো পৃথিবীর আর কোথাও আছে বলে মনে করি না। এবং শুধু সৌন্দর্য না, এখানকার পবিত্রতা, এখানকার আধ্যাত্মিকতা, এখানকার মেডিটেশন যদি করেন, তাও মানে প্রতিটি কোণে কোণে মনে হচ্ছে যে ঈশ্বরের মানে বাসস্থান, ঈশ্বরের অনুভূতি, ঈশ্বরের সংস্পর্শ আমরা অনুভব করলাম। হ্যাঁ, ঠিক আছে। যদি এই দর্শন যদি আপনারা কোনোদিন এই আদি কৈলাস দর্শন করতে আসেন, তাহলে ওই adikailash.com তরফেই আসবেন। এদের ব্যবস্থাপনা, এদের আতিথেয়তা, এদের মানে সবচেয়ে বেশি হচ্ছে এদের রক্ষণাবেক্ষণের যে মানে সিকিউরিটি যেটা বলে, সেটা এরা এত ভালো করে দেয় যেটা ভাবা যায় না। আমি তো একজন বয়স্ক ভদ্র মহিলাকে নিয়ে এসেছি, আমার বয়সও প্রচুর, 57 বছর নিয়ে এসেছি আমি, 68 বছরের এক বয়স্ক মহিলা, মানে তিনি তো আমার থেকে বেশি ফিট। যাই হোক, আমরা 3 মহিলা এসেছি ওখান থেকে। ভয়ের কিছুই ব্যাপার ছিল না, মনে জোর ছিল বলেই হয়তো এসেছি, আমরা আসতে পেরেছি, বা ওনার এই কৃপা ছিল। মানে এমনি তো ব্যাপারটা না, ব্যাপার হচ্ছে উনি এনেছেন বলেই আমরা এসেছি, আমার বলে কিছু নেই, সবই ওনার। তা ওই জন্যই আমি বলছি, যদি আপনাদের আসতে হয়, উনি জোগাড় করে দিয়েছে adikailash.com সঙ্গে যোগাযোগ, এবং আপনারাও আসবেন adikailash.com সঙ্গে, তাহলে খুব ভালো সেফলি আপনারা এই জার্নিটা করতে পারবেন।